শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? কেউই ভালো নেই। প্রচণ্ড গরম, কী যে ঝড় এলো জানি না। এই ঝড় তো ঠান্ডা করতেই পারলো না, উপরন্তু আরও গরম দিল। ঝড় না আসুক, প্রচণ্ড বৃষ্টিটা হতে পারত। ঝড়ের ক্ষতি আমরা চাই না। তো আজকে দেখো এই গরমের মধ্যেও তাও বললাম যে পেট তো মানবে না, 4 বেলা বা 3 বেলা অবশ্যই মানুষকে অল্প একটু হলেও খাবার খেতে হচ্ছে। তো একই রকম খাবারও তো খাওয়া যায় না। কুকারটা দেখাচ্ছি। এরপরে কুকারের ভেতরে আমি চট করে কীভাবে একটা তরকারি করেছি। সব সময় একই রকম আলু চচ্চড়ি ভালো লাগে না। হয়তো এই রকম তরকারিটা অনেকেই সবাই জানেন, যারা জানেন না আমার আজকে এই ভিডিওটি তাদের জন্যে। এই যে কুকারের মধ্যে আপনারা তরকারিটা দেখুন। তারপরে আমি কুকার থেকে নামিয়ে আর যে স্মেলটা বেরোচ্ছে এত সুন্দর, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এবার তরকারিটা আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি এবং বলছি তরকারিটা কিভাবে আমরা রান্না করলাম চটজলদি, অথচ উপাদেয় বা সুন্দর। কুকার থেকে চট করে আমরা তরকারিটা ঢেলে ফেললাম। এবার দেখো তরকারির রঙটা বুঝতে পারছো। এই তরকারিটা কিন্তু বিনা জলে, এই যে ঝোলটা দেখছো এটা টমেটোর ঝোল। আর হ্যাঁ, এই তরকারিটা একটু বেশি তেল মাখাতে হবে, যেমন খাসির মাংস আমরা মাখাই সেই রকম। অত তেল না বলছি আর কি, একটু তেল হবে। আবার যারা তেল খাবে না দেবেও না বেশি তেল। আচ্ছা, ডুমডুম করে আলু কাটতে হবে, ডুমডুম করে পেঁয়াজ কাটতে হবে, টমেটো তো অবশ্যই দিতে হবে। সেটা টমেটোর পরিমাণ যদি বেশি হয় ক্ষতি নেই, কিন্তু টমেটোটা 4 ভাগ করে কেটে দিতে হবে। কাঁচা লঙ্কা দিতে হবে আর রঙের লঙ্কা দিতে হবে। রঙের লঙ্কা গুঁড়ো, আমরা ঝালের লঙ্কা গুঁড়ো এখন আমরা ইউজ করি না। তো ঠিক আছে, ডুমডুম করে এগুলো কেটে নিলাম। ফার্স্টে আমরা কুকারে অল্প একটু কাঁচা তেল দিলাম, যেমন কোনো জিনিস ভাপে রান্না করি, ঠিক আছে? তো প্রথমে আমরা কুকারটা একটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে আমরা কুকারটার মধ্যে ওই তেলটার উপরে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর এই আলু, পেঁয়াজ, ডুমডুম করে কাটা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু যদি 2-3 কোয়া রসুন দিতে পারো ক্ষতি নেই, খুব ভালো হবে। এবার এইটা আমরা মাখালাম, এমন করে মাখাতে থাকলাম যে হাতে আমার তেলটা লেগে গেল। এবার ওই তেলটা ধুয়ে যে একটুখানি জলটা সেইটা দিলাম। যদি কেউ মিষ্টি খেতে চাও, চিনি খেতে চাও, একটু এর মধ্যে চিনি দেবে, নিয়ে তারপরে কুকারের ঢাকনাটা আটকে দেবে। আর কুকারে যদি নাও করো, কড়াইয়ে চাপা ঢাকা দিয়ে যেমন ইলিশ মাছ ভাপে করে ওই রকমভাবেও জিনিসটা সিমে করে করা যাবে। আর কুকারে করলেও স্মেলটা খুব সুন্দর বেরোবে। তারপরে এরকমভাবে নামিয়ে দিয়ে, অনেকে যদি কেউ ঘি খেতে চাও, একটুখানি গরমকাল তো ঘি খাবে না, তো একটুখানি হালকা ঘিয়ের ছিটা দিতে পারো। অপূর্ব লাগবে, সুন্দর খেতে। কেমন লাগলো তোমাদেরকে? আমি কাটাটা দেখালাম না, ডুমডুম করে কাটবে, ডুমডুম পেঁয়াজ, ডুমডুম আলু, ব্যাস। দেখো তোমাদের কেমন লাগে। আর লাগলে অবশ্যই, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্টস আমার করবে। তোমরা বানিয়ে খাবে, আমার খুব ভালো লাগবে। চলো, খুব গরম, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, এই বলে এই ভিডিওটি শেষ করলাম।